আসসালামু আলাইকুম। ব্লগ বাই জলিস মম পেজ থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি। ঈদ তো প্রায় চলেই এসেছে, তাই আসছে ঈদকে সামনে রেখে আপনাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। রেসিপি শুরুতে আমি সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন আমি সাবুদানাগুলোকে নরম হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার সাবুদানাগুলো একদম নরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আমার মাখানো প্রায় শেষ। এখন আমি তাতে 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর স্বাদমতো লবণ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। আমার সাবুদানা ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একে একে মিষ্টিগুলো বানিয়ে নিব। তার জন্য আমার হাতে এবং একটি স্পুনে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি। সবগুলো মিষ্টি একই সাইজে হওয়ার জন্য আমি এখানে ছোট একটি স্পুন ব্যবহার করেছি। মিষ্টিগুলো ভাঙা বা ফাটার কোনো ভয় নেই, আপনারা ইজিলি বানাতে পারবেন। আমি অফ ক্যামেরায় সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো রান্না করে নেব। তার জন্য আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি। আমি কালারফুল বানিয়েছি, আপনারা চাইলে সাদাও বানাতে পারেন। পানিটা বলক আসার পর আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিব। মিষ্টিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন একে একে উপরে উঠে আসবে, তখন আমি নামিয়ে নিব। মিষ্টিগুলোকে রসে ডুবানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। তার মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমরা মিষ্টিটা একটু কমই পছন্দ করি, তার জন্য মিষ্টি একটু কমই দিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দুধটা একদম জাল হয়ে গেছে, তাতে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। রসমলাইয়ের গ্রেভিটাকে ঘন করার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ তরল দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি রেসিপির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি মিষ্টিগুলোকে সার্ভ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো যেমন সুন্দর হয়েছে তেমনই লোভনীয় হয়েছে। আপনারা চাইলে আসছে ঈদের আইটেমে এই মিষ্টির রেসিপিটা রাখতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্লগ বাই জলিস মমের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।